হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজকলির একটা নতুন রেসিপি। এর আগে পেঁয়াজকলির বিভিন্ন রেসিপি আপনারা খেয়েছেন, বাট আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই অন্যরকম। না, তবে এতও কঠিন নয় আর এত কিছু মশলা রাখবে না, সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়েই একটা অনবদ্য রেসিপি। তো এখানে আমি পেঁয়াজকলিগুলো কেটে নিলাম, সঙ্গে আমি কয়েকটা আলুও কেটে নেব। পেঁয়াজকলিগুলো নর্মালি যেভাবে কাটা হয়ে থাকে সেভাবেই কেটেছি। আর আলুটা দেখুন ভাজার মতো এইভাবে সরু সরু করে কেটে, আর ঠিক চচ্চড়ির মতো একটু মোটা মোটা চওড়া চওড়া সাইজের করে কেটে নিলাম। দেখুন ঠিক এই রকম সাইজগুলো। এখন আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। হ্যাঁ, যেটা আপনাদের দেখানো হয়নি, আমি অল্প একটু বেগুনও কুচিয়ে নিয়েছিলাম। সেই বেগুনগুলোই এখন আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমিত লবণ, আর দিলাম অল্প একটুখানি হলুদ পাউডার। তারপর নাড়াচাড়া করে আমি এইভাবে ভেজে নেব। তবে এখানে আমি ঢাকা চাপা করব না, বেগুন তো এমনিতেই নরম, আর ঢাকা চাপা করে ভাজলে আরও নরম হয়ে যাবে আর ঘেঁটে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। তো বেগুনগুলো ভাজা ভাজা করে এখন আমি তুলে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম হালকাভাবে ভেজেছি। এরপরে তেল আর এক্সেস নেই, সেই কারণে আমি আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এরপর ফোড়নে দিলাম কালো জিরা, তারপর আলুগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম অল্প একটু লবণ। এখন আমি নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু আলুগুলো একটু শক্তই হয়, তাই আলুগুলো এখন আমি ঢাকা চাপা করে ভাজবো। এইভাবে ঢাকা চাপা করে ভাজলে ভাজার সঙ্গে সঙ্গে সিদ্ধটাও এগিয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এগুলো এখন হতে থাক, চলুন আমি অল্প একটু মশলা করে নিই। মশলা মানে এখানে আছে গোটা জিরা, এরপরে নিলাম গোটা সরিষা, এখন নিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই রকমই ইউজ করবেন। তো এগুলো এখন আমি পেস্ট করে নিলাম, মিহি করে পেস্ট করা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এরপর চলুন দেখুন পেঁয়াজ আর আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি শিলপাটায় করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম শিলপাটা ধোয়া জলটা। এরপর এখন আমি দিয়ে দিলাম হলুদ। আলু ভাজার সময় কিন্তু আমি হলুদ গুঁড়ো দিইনি, এখানেই আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আর জিরাটা যেহেতু বেটেই নিয়েছি, জিরা আর দেওয়ার প্রয়োজন নেই। আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ইউজ করাই হয়েছে, তাই এখানে আমি গুঁড়ো লঙ্কাও ইউজ করলাম না। তো নাড়াচাড়া করে এখন আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম। তবে এখনই কষানোটা কমপ্লিট হবে না, কারণ মশলাগুলো এখনও কিন্তু কাঁচাই আছে, সেই কারণে অল্প একটুখানি জল দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজকলিগুলো। এরপর আমি চাপা দিয়ে দেব, যাতে পেঁয়াজকলিগুলো সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও ফুটে ওঠে আর কষাতে অনেকটা সুবিধা হয়। 5 মিনিট ঢেকে রাখার পর এখন আমি খুলে নিচ্ছি। দেখুন জলটা অনেকটাই কমে গেছে আর মশলাটাও ফুটে উঠেছে, সঙ্গে সবজিগুলোও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর অল্প কিছুক্ষণ কষালেই কিন্তু হয়ে যাবে। এরপর কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দেব জল। এই পেঁয়াজকলিগুলো যদি আলুর সঙ্গে দিয়ে প্রথম থেকেই কষানো বা ভাজা হতো তাহলে কিন্তু কালো কালো হয়ে যেত, সবুজ থাকতো না। সেই কারণে আলুটা ভাজা ভাজা করার পর শেষের দিকে আমি পেঁয়াজকলিটা দিলাম। এর ফলে কী হবে, পেঁয়াজকলিটা সিদ্ধ হয়ে যাবে বাট সবুজও থাকবে। এরপর আমি জল দিয়ে দিলাম, তারপরে দিলাম অল্প একটুখানি লবণ, যেহেতু ঝোলটা বাড়ানো হয়েছে। এরপর দিয়ে দিলাম বেগুনগুলো কষানোর সময় দিলে ঘেঁটে যেত, সেই কারণে এখন দিলাম। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তারপর আমি এখন ঢেকে 10 মিনিট মতো জাল দিয়ে নেব। রেসিপিটা আমার কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে এই রকম সহজ সরল সুস্বাদু একটা রেসিপি অবশ্যই ফলো করে বাড়িতে বানিয়ে নেবেন। ছোট বড় সকলে মিলে উপভোগ করবেন। অবশেষে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।